এইটা ইতিহাস সৃষ্টি, যেহেতু এই ওদিক থেকে পাথর উত্তর দিক থেকে দক্ষিণে যায়, আর এখন দক্ষিণ দিক থেকে আবার উত্তরে দিয়ে আসতেছে, তাহলে এটা বাংলাদেশের জন্য বিশ্ব রেকর্ড। আজকে প্রচুর পরিমাণে পাথর আসতেছে। অলরেডি আমার কাছে 235 গাড়ি মাল আসছে আজকে সারাদিনে, স্বেচ্ছায় এবং জবজকিত মাল মিলেয়া। তবে স্বেচ্ছায় মাল আজকে বেশি, আর বিভিন্ন মিল থেকে যার স্টোন ক্রাশার যারা আছে তারা সবাই স্বেচ্ছায় পাঠাচ্ছে। আজকে প্রায় লক্ষ গণপুট গেছি, 1 লক্ষ। ভালো লাগছে যে প্রশাসন এরকম উদ্যোগ নেওয়া, যে আগের মতন সাদা পাথর স্পটটা ফিরিয়ে দিচ্ছে, সেজন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। যে লুটপাট যে পাথরগুলো হয়েছে সেগুলো উদ্ধার করে যে আবার প্রতিস্থাপন করা হচ্ছে, আসলে এটা খুবই কাল্পনিক। এটা এই প্রথম দেখলাম, বয়স আর যতটুকু বয়স হয়েছে এই প্রথম দেখলাম আর কি, যে পাথর লুট করা পাথর আবার প্রশাসন ফিরিয়ে আনিয়া প্রতিস্থাপন করা। এই 3 দিনের স্যার আলটিমেটাম দেওয়ার পরে ইনশাল্লাহ সবার নিজ ইচ্ছায় এই দেখুন 10 নম্বর মাঠ আছে, এই 10 নম্বর মাঠও কিন্তু প্রচুর পরিমাণ নিজের খরচে নিজের ইচ্ছায় যেই পাথরগুলো আপনার বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল তারা ইচ্ছা এখানে না নিজেই স্তূপ করে রাখতেছে। এই স্তূপগুলো আবার আমরা এখানে নৌকা দিয়ে সাদা পাথর যেই লুট হয়েছিল ওই জায়গাতে আবার আমরা প্রশাসনের নির্দেশনা বা আমরা ডিসি স্যারের নির্দেশনে আমরা এখানে আবার সাদা পাথর প্রতিস্থাপন করা হচ্ছে। তো আশা করি এই প্রতিস্থাপন আগের যে রূপ আছিল, প্রাকৃতিক যে রূপটা ছিল, এখন আমাদের মহোদয় ডিসি মহোদয় সাহেবের নির্দেশনায় উনি একজন আসে সুনামধন্য একজন মানুষ, আপনারা সবাই জানে সারা বাংলাদেশের সুনামধন্য একজন মানুষ। সেই হিসাবে এই স্যারের নির্দেশনায় আগের চেয়ে আরও ভালো রূপ ইনশাল্লাহ, প্রাকৃতিক রূপ ইনশাল্লাহ ফিরে আসবে। ডিফারেন্ট ন্যাচারালি যেভাবে পাথরটা বিছানো ছিল সেটা তো এখন প্রতিস্থাপন করা পসিবল না। অত প্রশাসন তার নিজ দায়িত্ব থেকে তার রেসপন্সিবিলিটি থেকে যেটুকু পেরেছে পাথর উদ্ধার করতে পেরেছে বা সেটা এখানে নিয়ে এসেছে। বাট প্রাকৃতিকভাবে যেটা বিছানো ছিল, যে সৌন্দর্যটা আমরা দেখতাম, সেটা তো এখন পাবো না আসলে। এটা অবশ্যই ভালো দিক, কারণ জিনিস আবার যদি ফেরত আসে অবশ্যই ভালো। তবে লুট আসলেই কি আসতেছে কিনা এটা মানে এখনো কিছু নৌকায় দেখলাম কিছু পাথর আসতেছে, আমরা যখন আসলাম তখন কিছু দেখলাম আর কি আসতেছে। এলাকার বাসিন্দা হিসাবে আমরা খুব আতঙ্কে আছি। নিরীহ মানুষ যারা আছে রোডে গাউটে দোকানে তারা চলাফেরা করতে খুব সমস্যা করে, নিরীহ মানুষের প্রশাসনের বেশি সমস্যা করে, আমরা খুব আতঙ্ক বিরাজ করার বর্তমান। আসলে এটা কিছু অসাধু মানুষ আসলে এটার সাথে কিছু জড়িত ছিল, কিন্তু অসহায় কিছু মানুষও এখানে গড় বাড়িতে আসলে থাকতে পারতেছে না, এটাও সত্যি কথা। অনেক বাড়িতে আপনি গেলে দেখবেন এখন পুরুষবিহীন, কারণ মহিলারাই আছে, পুরুষ নাই। তো এটা আমার কর্তৃপক্ষের কাছে বা আমার ডিসি মহোদয়ের কাছে একটা আবদার থাকবে, যারা নির্দোষ মানুষ তাদের যাতে আপনার সাজা না হয় বা তাদেরকে সুদৃষ্টিতে মানে ভালো নজরে দেখা, আর যারা আসলে এটার সাথে আপনার সংশ্লিষ্ট আছে বা দোষী তাদের সঠিক বিচার হোক, এটা আমরা চাই। কারণ এই প্রাকৃতিক সম্পদ আপনারা সবার দায়িত্ব আমরা এটা দেখে শুনে রাখার।